দেখুন, এটা আমার সমস্যা কিনা জানি না, কিন্তু আমি একটা আশ্চর্য রকমের আশাবাদী মানুষ। আমি সব সময় সব কিছুর মধ্যে একটা পজিটিভিটি দেখি। আমি সাধারণত নেগেটিভিটি দেখতে পছন্দ করি না। তা বলে এই নয় যে যেটা আমি ভুল দেখবো সেটা আমি বলবো না, অবশ্যই বলি, সব সময় বলি। কিন্তু আমি সব কিছুর মধ্যেই একটা সদর্থক কিছু খুঁজে বের করার চেষ্টা করি। ইস্টবেঙ্গলের সাম্প্রতিক পারফরমেন্স, অনেকে অনেক কথা বলেছেন। সুপার কাপোত্তর যে পারফরমেন্সগুলো ঘটছে, অনেকে অনেক রকমের মন্তব্য করেছেন। আমরা ইস্টবেঙ্গল আড্ডার তরফ থেকেও আমরা যারা রয়েছি তারা নিজেদের ব্যক্তিগত মতামত দিয়েছি। কিন্তু সব কিছুর মধ্যেই আমি সদর্থক কিছু দেখতে পছন্দ করি। এফসি গোয়ার ম্যাচ, যে ম্যাচে কিন্তু অনেক দিন পর ইস্টবেঙ্গল ছজন বিদেশিকে হাতে পাবে। কার্ড সমস্যা নেই, চোট সমস্যা নেই, এরকম ছজন বিদেশি। এবং ভারতীয় যে ব্রিগেড দেখবেন তাদেরও কিন্তু মোটামুটি যা খবর আসছে, নন্দকুমারের একটু সমস্যা হলে হতে পারে, কিন্তু বাকি সবার মোটামুটি সুস্থতার খবরই আসছে। আর নন্দকুমার যদি প্লেইং ইলেভেনে নাও খেলে তাহলে আমার মনে হয় যে আমাদের খুব একটা অসুবিধা হবে না যদি ও পরবর্তীতে নামে। কারণ বিষ্ণু খুব ভালো ফর্মে রয়েছে এবং ভালো ফুটবল খেলার চেষ্টা করেছে, একটা গোলও পেয়েছে। হ্যাঁ, একদম ঠিক, নন্দ একটা প্রাইজড গোল স্কোরার। খুব খারাপ খেললেও সেই ম্যাচে নন্দ গোল করতে পারে, এটা কিন্তু একটা কোয়ালিটি। নন্দর ফুটবল কিন্তু এই সাম্প্রতিক যা খেলছে নন্দকুমার শেখর, এটা কিন্তু আমি খুব একটা আমাকে খুশি করেনি, কিন্তু ও গোল করে গেছে। দুটো গোল এমনভাবে করেছে, সেটাতে যারা ডিফেন্সে ছিল বিপক্ষের তাদেরই ভুল বলা যেতে পারে, কিন্তু ও গোলটা করে গেছে। আর অসংখ্য গোল মিসও করছে, তো সেইখানে একটু বিরক্তির কারণ হয়ে উঠছে। তো যাই হোক, আমার মনে হয় যে বিষ্ণু ভালো ফর্মে আছে। নন্দ যদি প্লেইং ইলেভেন রেডি নাও হয় তাহলে বিষ্ণু রয়েছে, পরবর্তীকালে অল্প সময়ের জন্য নন্দকে আমরা মাঠে দেখতে পারি গোয়ার বিরুদ্ধে। কিন্তু গোয়ার বিরুদ্ধে আমাদের অবশ্যই যে জিনিসটা খুব ভালো বলতেই হচ্ছে, সেটা হচ্ছে সাউল ক্রেসপো মাঠে ফিরবে। যেটা কোচ আকারে ইঙ্গিতে বোঝাচ্ছেন যে সাউল ক্রেসপো অবশ্যই মাঠে ফিরবে, এবং সাউল ক্রেসপো এতদিন দলের সঙ্গে প্র্যাকটিস করেছে। এবং গোয়া এবং এমবিএস দুটো পরপর খুব কঠিন ম্যাচ, আর আমাদের যে ম্যাচগুলো প্রত্যেকটাই ফাইনাল, যেরকম আপনারা জানেন। তো সেক্ষেত্রে সাউল ক্রেসপো যদি মাঠে ফেরে, একটা বিষয় হতে পারে যেটা কিন্তু আমার মনে হয় খুবই ভালো হতে পারে ইস্টবেঙ্গলের জন্য। সেটা হচ্ছে যে ভিক্টর ভাস্কুয়েজ, যিনি একদম নিজের ছন্দ ফিরে পাচ্ছেন না। আমি বয়সটা সমস্যা বলবো না, এই 37 বছর বয়সে ক্লেটন সিলভাকে দেখছেন তো, আমাদের গোল পোস্ট থেকে বিপক্ষের গোল পোস্ট সে দৌড়ে বেড়াচ্ছে। এমন শুধু গোল করার পজিশন নয়, এমন কোনো পজিশন নেই মাঠে সে যাচ্ছে না। সে ডিফেন্স করতে আসছে, সে মিডফিল্ডে এসে হেল্প করছে, সে ওপরে এসে বল বাড়াচ্ছে, সে গোল করতে যাচ্ছে। কী না করছে ক্লেটন সিলভা! একটা ক্যাপ্টেন যা করে ও সেই কাজটাই করেছে। সুতরাং আমি বয়সটাকে খুব একটা বেশি গুরুত্ব দিচ্ছি না এখানে। আমার যেটা মনে হচ্ছে ভিক্টর ভাস্কুয়েজকে না, মানে একদম ওই যে মাছ নদীতে জলে খেলে বেড়ায় বা সমুদ্রে জলে খেলে বেড়ায়, তাকে ঠিক ওই ডোবা বা পুকুরে ছেড়ে দেওয়া হয়েছে। তার ফলে যে সমস্যাটা হচ্ছে ভিক্টর ভাস্কুয়েজ থেকে সেটাই হচ্ছে। আমার মনে হয় ওকে ওর পজিশনটা ফিরিয়ে দিতে হবে, সেটা হচ্ছে যে সেকেন্ড স্ট্রাইকার পজিশন, এবং একটু উইং থেকে অপারেট করলেও ভালো বলও বাড়াতে পারবে। সেটা কিন্তু স্প্ল্যাশ অফ ব্রিলিয়েন্স দেখা যাচ্ছে, যে পাস করছে পাসগুলো বেশ অ্যাকিউরেট পাস হচ্ছে। যদি সাউল ক্রেসপো নিচে নেমে সেই দায়িত্বটা নেয়, তাহলে ভিক্টর ভাস্কুয়েজকে কিন্তু সেই জায়গায় কার্লোস কুয়াদ্রাত খেলাবে যেই জায়গায় ও খেলতে এসছে এবং ও যে কাজটা করতে এসছে। এইরকম একটা প্লেয়ার, বেশি যে কি বলবো টাসেলে ইনভলভ হবে তা নয়। 50-50 বলে ও তো যাবেও না, যাচ্ছেও না। এবং সেটা আপনি টিভিতে দেখে বোঝা যাচ্ছে যে ও 50-50 বলে যাচ্ছে না। সুতরাং বুঝতেই পারছেন তো, আমার মনে হয় এই ধরনের প্লেয়ার খুব কম সময় মাঠে তার ইনভলভমেন্ট থাকবে, কিন্তু খুব গুরুত্বপূর্ণ ইনভলভমেন্ট থাকবে, যেটা আমার ধারণা বলে মনে হচ্ছে। তো ভিক্টর আমার মনে হয় একটা পজিটিভ রোলে আমরা এবার ওকে আস্তে আস্তে দেখব। এরপরও যদি ও অ্যাক্টিভ না হয় তাহলে দুর্ভাগ্যবশত আর আমাদের কিছু করার নেই। তাহলে দেখা যায় ভিক্টর ভাস্কুয়েজের যে প্রজেক্টটা, সেই প্রজেক্টটা ফেল করলো। তো সেম কথা আমি ফেলিসিও ব্রাউন সম্পর্কেও বলবো। ফেলিসিও ব্রাউন সম্পর্কে আমি শুরুতেই বলেছি যে এ কিন্তু ফেলে দেওয়ার মতো নয়। যেটা মনে হচ্ছে যে এ ভালো খেলতে পারছে না, বল ধরা ছাড়ার মধ্যে একটা জড়তা রয়েছে এবং ফিটনেসের ধারে কাছে নেই। কিন্তু এই প্লেয়ারটা যদি
ফিট হয়ে যায় তাহলে এই প্লেয়ারটা অন্য মানের প্লেয়ার হবে। যে অভিজ্ঞতাগুলো আমরা চিমাচুকুর ক্ষেত্রে আমরা দেখেছি, বা এখন দেখুন জাভি সিভিয়েরও টোরও দেখুন এখন আমাদের এখানে যেরকম ছিল তার থেকে অনেক বেটার ফুটবল খেলার চেষ্টা করছে। তখন ফেলিসিও ব্রাউনও আমার মনে হয় যে ফিটনেস নিতে সময় নিচ্ছে, কিন্তু ভিক্টর ভাস্কুয়েজ যদি ঠিক জায়গায় খেলে, সে যদি ফেলিসিও ব্রাউনকে বল বাড়ায়, সে যদি ক্লেটনকে বল বাড়ায়, তাহলে ইস্টবেঙ্গলের গোলমুখটা খুলবে। ইস্টবেঙ্গলের এই লাস্ট কয়েকটা সপ্তাহ ধরে দেখবেন মূল সমস্যা হচ্ছে যে গোলমুখ খুলতে পারছে না। তাহলে টিম গোল করছে না তা নয়, প্রচুর গোল মিস হচ্ছে, প্রচুর গোল মিস হচ্ছে। সেইটা কিন্তু করা যাবে না। চান্সেস তৈরি হবে, সেই চান্সেস কিন্তু প্রপার ইউটিলাইজেশন হবে। তো একটা টিমের সেন্টার ফরওয়ার্ডে যখন অ্যাক্টিভ হয়ে উঠবে, তারা যখন অর্থাৎ তারা যখন বলটা ভালোভাবে পাবে, তখন সেই চান্সেসগুলো ক্রিয়েট হবে, এবং সেই চান্সেসগুলো তৈরি করবে কি ভিক্টর ভাস্কুয়েজের মতো মানুষ। আমার মনে হয় নিজের পজিশনে যদি ও খেলে এফসি গোয়া ম্যাচে, তাহলে ও অনেক চান্সেস তৈরি করতে পারবে। তো এইটা আমার মনে হয় ইস্টবেঙ্গলের জন্য পজিটিভ সাইড। দেখুন কি হয় না হয়। ডিফেন্সে হয় পান্টিচ, না হয় হিজাজি, যে কোনো একজন। এটা একটা আমাদের যেটা ভালো জিনিস, এই দুজনেরই খুব নির্ভরযোগ্য। প্যান্টিচ খুব কম সময় খেলেছে, কিন্তু ও কিন্তু যেটা মনে হচ্ছে যে ওর ওপর আমরা ভরসা করতে পারি। হিজাজি মাহের নিজের আমার মনে হয় যে ও পরিষ্কার যা প্রয়োজন ও সেটা করে দেখিয়েছে। ও যে কী টাইপের ফুটবলার, কতটা নির্ভরতা আপনাকে দিতে পারে সেই প্রমাণও করেছে। যেহেতু আমার যতদূর ধারণা, যতদূর খবরাখবর রাখি, আমার মনে হচ্ছে দূর থেকে যেটা মনে হচ্ছে যে কোচ হয়তো এফসি গোয়ার ম্যাচে হিজাজি মাহেরকেই লালচুং নুঙ্গার সঙ্গে ফার্স্ট 11-এ রাখবেন। প্যান্টিচকে হয়তো তারপরে ইন্ট্রোডিউস করলে করতে পারেন প্রয়োজন অনুযায়ী। কারণ কি একটা জিনিস খেয়াল রাখবেন, আমাদের বিরুদ্ধে যেটা হয়েছে বা হয়ে আসছে, সেটা কিন্তু রেফারির পেনাল্টি দেওয়া, ভুল পেনাল্টি দেওয়া, বা আমাদের প্রাপ্য পেনাল্টি না দেওয়া, এর থেকেও একটা বড় জিনিস আছে। সেটা হচ্ছে যে খুব টিপিক্যাল টাইমে আমাদের কি প্লেয়ারদেরকে কার্ড সাসপেনশন করা আগামী দুটো ম্যাচ। এবং সবথেকে বড় কথা, আমি যে ভয়টা পাচ্ছি, এমবিএসজি ম্যাচের আগে আমাদের কি প্লেয়ার, যেমন সৌভিক চক্রবর্তী, যেমন ধরুন হিজাজি মাহের, যেমন ধরুন প্যান্টিচ, ঠিক আছে, যেমন ধরুন ক্লেটন সিলভা, এই কি জায়গাগুলোতে কিন্তু রেফারি আঘাত হানতে পারে। ঠিক আছে, আমার মনে হচ্ছে যে অদ্ভুত কিছু সিদ্ধান্ত রেফারি আসবে, তার ফলে এই মেন ম্যাচটা তারা মিস করবে, এরকম একটা কিছু হতে পারে আমাদের সঙ্গে। এই আপনারা বলতেন যুক্তি কি, আমি বললাম যুক্তি নেই। ইস্ট বেঙ্গলের সঙ্গে যা হয়ে আসছে, তার থেকে সেই জিনিসগুলো অনুধাবন করে আমি বললাম। তো এইটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, এই ভয়টা আমার থাকবে। এফসি গোয়া ম্যাচে কি রেজাল্ট হবে না হবে, তার থেকেও বেশি এই ভয়টা আমার থাকবে যে ডার্বি ম্যাচে আমাদের কি প্লেয়ারদের আউট করে দেওয়ার একটা ষড়যন্ত্র চলবে কার্ড অফেন্স দেখিয়ে। তো সেইটা যাতে না হয়, ঈশ্বরের কাছে সেই প্রার্থনাটাই আমরা করব। আর আমার মনে হয় যে এফসি গোয়ার ম্যাচে, যেটা আমি বিশ্বাস করি, অনেক ইমপ্রুভড পারফরমেন্স ইস্ট বেঙ্গল দেবে এবং দিতে বাধ্য। দেখুন কি হয়। জয় ইস্ট বেঙ্গল, ভালো থাকবেন। একটা কথা অবশ্যই বলবো, বারবার বলবো, যারা এখনও সাবস্ক্রাইব করেননি, ভুলে গিয়েছেন হয়তো, তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল নোটিফিকেশানটাকে অন করে দেবেন। সবসময় অনুষ্ঠান হলে আপনার নোটিফিকেশান পাবেন। লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আপনাদের অধিকার। নমস্কার, ভালো থাকবেন।